প্রতিবন্ধী সন্তানকে নিয়ে পথ চলাটা যে কত চ্যালেঞ্জিং এটা ভুক্তভোগী মা বাবা ছাড়া আসলে কেউ জানে না। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এমন এক মায়ের সাথে যে তার বুদ্ধি প্রতিবন্ধী সন্তানসহ আরও দুটি সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন। কথা বলবো তার সাথে, তবে তার আগে তার নামটি জানি, পরিচয়টি নেই। আপা, নাম কি? আমার নাম আফসানা মিতু। আপা, আপনার যে সন্তানটির সীমাবদ্ধতা রয়েছে তার নাম কি? মাহাদি হাসান। মাহাদি। সে কি বড়? জি। ও কোনো স্কুলে যায় না? হ্যাঁ, ওকে আমি ছোট থাকতে আমরা তার বুঝতে পারি নাই। অনেকে বলছে যে সব মানে দেখতে তো ওকে বোঝা যায় না তেমন, তো ওকে সবাই বলছে যে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা আমরাও ভাবছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরে যত বয়স যায়, দিন যায়, তা তো দেখি না ও তো তেমন একটা ঠিক হচ্ছে না। পরে ওর যখন বয়স, তখন আমার খুব শখ, আমার প্রথম বাচ্চা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে। তো আমি ওকে প্রথম মাদ্রাসায় দিছিলাম। তখন আমার মেয়েটা পেটে ছিল। যখন ও মাদ্রাসায় যায় তখন হুজুররা, বাচ্চারা ওকে নিয়ে হাসাহাসি করে। হুজুরে ওকে বলে তিতা মিতা বলে একটা গান দেয়, ওই গানটা বাচ্চারা সবসময় ওকে দেখলে চেতায়, তিতা মিতা। তো ওরকমভাবে আর যায় নাই, আর মাদ্রাসায় যায় নাই। তারপরে আমি ওকে বাসায় রাখি। ওর বয়সের তুলনায় আমি একদম ছোট ক্লাসে দিছি, নার্সারিতে দিছিলাম। এক আপু বলছিল, ওনার ঠিকানাটা দিছিল, তখন আমি আসছিলাম এখানে। যে আমি তো যখন মানে ওকে নিয়ে একেবারে দিশাহারা, কি করব, কোথায় যাব, মানে কোনো কিছুই পাচ্ছি না। না চিকিৎসা করাতে পারতেছি, না পড়ালেখা, না কিছুই পারতেছি না। তার মধ্যে আমার আরও ছোট দুইটা বেবি আছে, ওদের নিয়ে মানে সব কিছু নিয়ে আমি একটা ডিপ্রেশনে থাকি সবসময়। পরে হয়েছে যে ওকে আমি যখন এইখানের ঠিকানাটা পাই, তখন পাইতে পাইতে অনেক লেট হয়ে গেছে। লেট হওয়ার পর আমি যখন আসছি, তখন আমি প্লাস এই রুমটার মধ্যে গেছিলাম, অটিজম যেই ক্লাসরুমটা দেখা যাচ্ছে আমার পিছে, ওখানে আমি আমার বাচ্চা নিয়ে অনেক আশা নিয়ে আসছি। হয়তো এই স্কুলটা যেহেতু আমাদের বাচ্চাদের মতো, বাচ্চাদের জন্য করা, তো আমার বাচ্চা হয়তো এখানে আসলে কোনো একটা সমাধান আসবে, এটা নিয়ে আসছিলাম। কিন্তু আসার পরে স্যারদের ব্যবহার আমার খুবই ভালো লাগছে। শুধু ওই যে জন্ম নিবন্ধন আর সুবর্ণ কার্ডের জন্য আমার বাচ্চা আবার এখানেও এসে কিছুই করতে পারতেছি না আমরা। তো আমি এখন ওই কার্ডের জন্য পিছে এখনও দৌড়াচ্ছি। তবে আমরা যারা অটিজম বাচ্চার মায়েরা আছি বা আছি, আমরা এখনও জানি না যে আমাদের বাচ্চাদের সুবর্ণ কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের যে কী গুরুত্ব, এটা এখনও আমরা বুঝতে পারি না। তা এখন লাস্ট এসে এখন এত দেরি করে এসে বুঝতে পারছি যে এগুলা খুবই দরকার আমাদের বাচ্চার। তাহলে হইলো আমরা যে চিকিৎসাটা বা সেবাটা পেতে পারি, তাহলে হয়তো বা পেতে পারি। সেক্ষেত্রে আসলে কি প্রত্যাশা? যে আমার আজকে এই বিশেষ দিনে একটাই চাওয়া, যে আমার বাচ্চার মতো এখানে এসে আমি দেখলাম যে অনেক বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটাই এগিয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার বাচ্চাটা অতটাও কিন্তু না, যে আল্লাহর রহমতে ও আরও একটু ভালো আছে। তো আমার খুব শখ আমার বাচ্চাটা যাতে পিছিয়ে না যায়, ও যাতে সবার মতো সামনের দিকে এগিয়ে যেতে পারে। এটাই আমি ওর মা হিসাবে আমার আশা, যে বাচ্চারা আছে তারা যাতে পিছিয়ে না যায়, এটাই আমার রাষ্ট্রের কাছে চাওয়া। আমাদের যে ফ্যামিলি আছে, আমরা আর্থিকভাবেও সচ্ছল না, তা আমাদের বাচ্চাদের চিকিৎসার খরচ, লেখাপড়ার খরচ আরও কমিয়ে দেওয়া হোক।